খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বে গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। মাসে মাসে 30,000 টাকা স্বাধীনতা দিবসে প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারী। শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের। এক পদক্ষেপে নেতাজি বিতর্কের অবসান ঘটালেন শুভেন্দু। বিধানসভায় বড় ঘোষণা, সুভাষের নামে সেবা পাবেন আমজনতা। সুপ্রিম কোর্টের কোপে দলত্যাগী সাংসদরা, স্পিকারের বিরুদ্ধে চরম হুঙ্কার অভিষেকের। আলোচনার শ্রান্ত চিঠি দিন বিরোধীদের চ্যালেঞ্জ অমিত শাহের, পাল্টা জবাব রাহুলের। দূরদর্শী ও সময় উপযোগী সিদ্ধান্ত, এসএসসিতে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের নিয়োগে শুভেন্দু অধিকারীকে প্রশংসায় ভরালেন সুকান্ত মজুমদার। বিধানসভায় পাশ 2 পুরসভার সংশোধনী বিল, প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রী। তৃণমূল সাংসদরা পিছনের সারিতে কেন, দলত্যাগীদের পদ খারিজ করে স্পিকার সাক্ষাতে প্রশ্ন অভিষেক। কথা দিচ্ছি উত্তরবঙ্গ ফের বাঙালি মুক্ত করব, খুঁজে খুঁজে বের করব বাঙালি খেদাও, মন্তব্য তৃণমূল নেতার। কিছু না করেই কোটি কোটি টাকা শিখিয়েছেন মমতা, কেষ্ট টুলুদের গুপ্তধন নিয়ে খোঁচা দিলবে। বালুচিস্তান কেবি থেকে পিওকে 4 ফ্রন্টে জ্বলছে জিন্নার লঙ্কা, বদলে যাবে পাকিস্তানের মানচিত্র। শিশির অধিকারীর সঙ্গে বিধায়ক হয়েছিলেন সিপিএম করলেও প্রশংসায় ভরালেন শুভেন্দু। শুনে কি বললেন মহিষা দলের মাস্টার মশাই। সাইকেলে চড়ে ঘোরেন, স্টেশনে বসে চা খান, প্রাক্তন 2 বাম বিধায়কের সাধারণ জীবনযাত্রায় অবাক শুভেন্দু। ককরোচ জনতা পার্টির স্বেচ্ছাসেবকদের বৈঠকে হলো ভাড়া দিতে হবে, হুমকি দিচ্ছে বিজেপি, অভিযোগ অভিজিৎ দীপকে। প্রিয়াঙ্কা কেমন আছেন আপনি, বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহস্র প্রশ্ন, এক প্রেমে রাহুল খার্গেকেও চলল রসিকতা। ভুলে যেও না তুমি আমার আন্ডারে মেয়র ছিলে, বিধানসভায় বিজেপি বিধায়ককে মনে করিয়ে দিলেন ফেরহাদ হাকিম। ওবিসি সংরক্ষণ নীতিতে বড় ধাক্কা, তৃণমূলের আমলে সমস্ত শংসাপত্র বাতিল করল কলকাতা হাইকোর্ট। 9,766 পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি এসবিআই এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ। স্পিকারকে চিঠি, অমিত শাহের নিট ইস্যুতে সংসদের টানা আলোচনার প্রস্তাবে রাজি স্বরাষ্ট্রমন্ত্রী। মহাকাশে বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে আজ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে জোর কৌতূহল, অন্ধকারে ঢাকবে বিশ্বের একাধিক দেশ। প্রতিবেশী হিসাবে সঙ্গে থাকতে গিয়েই ফাপড়ে পড়লাম, দাবি আর্চিগড়ে নির্যাতিতার দেহ দ্রুত সৎকারে অভিযুক্ত সঞ্জীবের। আবহাওয়া বুলেটিন, বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘনীভূত রূপ, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা। চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু, সিল করা হলো শহরের বেসরকারি হাসপাতাল, মুখ্যমন্ত্রীর তরফে বড় ক্ষতিপূরণ। পুরুলিয়ায় 3,600 কোটির মেগা প্রকল্প, হাজারো যুবকের চাকরির স্বপ্ন পূরণ। শালবনী জমি দুর্নীতি মামলায় টানা 4 দিন সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ, দ্রুত শুনানির আর্জি হাইকোর্টে। হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের, হাবড়া থেকে গ্রেফতার। আপনারাই তো ভোট দিয়েছেন, সরকার বিরোধী আন্দোলনে লাঠিচার্জ করে যুক্তি দিল পুলিশ, ভাইরাল ভিডিও। কথা দিলে কথা রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, হাতে নাতে প্রমাণ পেতে চলেছে মুর্শিদাবাদ। মমতা জামানায় তৈরি ওবিসি এ, ওবিসি বি শংসাপত্র নিয়ে বড় রায়, সব শংসাপত্রই বাতিল। বদলের বাংলায় বিজেপি সরকারের 100 দিন আসতে পারেন শাহ, রয়েছে একাধিক কর্মসূচি। ভারতকে এর মূল্য চোকাতে হবে মার্কিন আদালতে, আদানির স্বস্তিতে রাহুলের নিশানায় মোদি। এবার শুরু হচ্ছে বিস্তারিত সংবাদ, তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। মাসে মাসে 30,000 টাকা বিধায়কদের জন্য শুভেন্দুর বড় ঘোষণা। স্বাধীনতা দিবসে প্রাক্কালে বিধায়কদের নিয়ে বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। বিধায়কদের মাসে মাসে 30,000 টাকা দেওয়ার বিষয়টি সামনে এসেছে, তবে এই সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট শর্ত মানতে হবে। ঘোষণাটি ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর আলোচনা। বিধানসভায় বিধায়কদের ভূমিকা নিয়ে নতুন করে চর্চা হচ্ছে। শুভেন্দুর এই ঘোষণার রাজনৈতিক তাৎপর্য নিয়ে প্রশ্ন উঠেছে। বিধায়কদের আর্থিক সুবিধার বিষয়টি রাজনৈতিক মহলে নজর কেড়েছে। কোন বিধায়করা এই সুবিধার আওতায় আসবেন তা গুরুত্বপূর্ণ। শর্ত পূরণ করার বিষয়টি এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ঘোষণাটি স্বাধীনতা দিবসের আগে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিরোধী শিবির ও শাসক দল এই নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারে। বিধানসভায় এই বিষয়টি নিয়ে আরো আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভেন্দুর ঘোষণার বিস্তারিত শর্ত ও কার্যকর হওয়ার বিষয়টি এখন নজরে। সুপ্রিম কোর্টের কোপে দলত্যাগী সংসদ, স্পিকারকে অভিষেকের হুঙ্কার। দলত্যাগী সংসদের পদ নিয়ে সুপ্রিম কোর্টের অবস্থান ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে
তৃণমূল দলত্যাগী সাংসদদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে। সংসদে দলত্যাগের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক হয়ে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে স্পিকারের কাছে প্রশ্ন তুলেছেন। দলত্যাগীদের পদ খারিজের সময়সীমা নিয়ে আলোচনা হয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এই বিতর্ককে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। তৃণমূল সাংসদদের অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। দলের পক্ষ থেকে স্পিকারের কাছে বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবি করা হয়েছে। বিরোধী দলগুলি দলত্যাগ সংক্রান্ত নিয়ম নিয়ে সরব হয়েছে। সংসদীয় রাজনীতিতে এই মামলার প্রভাব পড়তে পারে। পরবর্তী সময়ে স্পিকার কি সিদ্ধান্ত নেন সেটাই এখন গুরুত্বপূর্ণ। আদালতের নির্দেশ ও স্পিকারের পদক্ষেপের দিকে রাজনৈতিক মহলের নজর। আলোচনা চান তো ঠিক চিঠি দিন। বিরোধীদের চ্যালেঞ্জ, অমিত শাহের জবাব। রাহুলের বিরোধীদের সঙ্গে আলোচনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য সামনে এসেছে। তিনি বিরোধীদের আলোচনার জন্য চিঠি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর ফলে সংসদে সরকার ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। বিরোধীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে আসছে। সরকারি পক্ষ থেকে আলোচনার বিষয়ে নিজেদের অবস্থান জানানো হয়েছে। অমিত শাহের বক্তব্যকে ঘিরে বিরোধী শিবিরে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রাহুল গান্ধী নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সংসদে একাধিক ইস্যুতে সরকার বিরোধী সংঘাত চলছে। এই পরিস্থিতিতে আলোচনার সমঝোতার প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই পক্ষের বক্তব্য থেকেই রাজনৈতিক টানাপোড়েন স্পষ্ট। সংসদের কাজকর্মে এই রাজনৈতিক বিরোধের প্রভাব পড়তে পারে। আগামী দিনে আলোচনার মাধ্যমে কোনো সমাধান হয় কিনা সেটাই দেখার। এই ইস্যুতে সরকার ও বিরোধীদের পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হতে পারে। এসএসসিতে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের নিয়োগ নিয়ে সুকান্তের প্রশংসা। এসএসসিতে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের নিয়োগের বিষয় নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এই সিদ্ধান্তের জন্য শুভেন্দু অধিকারী প্রশংসা করেছেন সুকান্ত মজুমদার। তিনি সিদ্ধান্তটিকে দূরদর্শী সময় উপযোগী বলে মন্তব্য করেছেন। শিক্ষাক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক বিতর্ক রয়েছে। এই পরিস্থিতিতে নতুন সিদ্ধান্তটি বিশেষ নজর কেড়েছে। সুকান্তের প্রশংসা বিজেপির অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থানও সামনে এনেছে। শুভেন্দুর সিদ্ধান্তকে সমর্থন করে তার বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শিক্ষক নিয়োগে যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা গুরুত্বপূর্ণ বিষয়। এই সিদ্ধান্তে বাস্তব প্রয়োগ কিভাবে হবে সেটি নজরে থাকবে। বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে নিজেদের বক্তব্য দিতে পারে। শিক্ষাক্ষেত্রে সিদ্ধান্তের প্রভাব নিয়ে আলোচনা হতে পারে। এসএসসি নিয়োগ সংক্রান্ত বিষয়টি রাজ্যে অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক ইস্যু। তাই এই সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে আরও রাজনৈতিক প্রতিক্রিয়া আসতে পারে। বিধানসভায় 2 পুরসভার সংশোধনী বিল, প্রাক্তন বিধায়কের চিকিৎসা ভাতা বৃদ্ধি। বিধানসভায় 2 পুরসভার সংশোধনী বিল পাশ হয়েছে। এর পাশাপাশি প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। বিধানসভায় এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। প্রাক্তন বিধায়কদের চিকিৎসা সংক্রান্ত সুবিধা আরও বাড়ানোর বিষয়টি সামনে এসেছে। মুখ্যমন্ত্রী ভাতা বৃদ্ধি ঘোষণা করেছেন। বিধানসভায় বিল পেশের ফলে সংশ্লিষ্ট পুরসভাগুলি ব্যবস্থাপনাতেও পরিবর্তন আসতে পারে। পুরসভা সংক্রান্ত প্রশাসনিক কাঠামো নিয়ে সংশোধনী আনা হয়েছে। প্রাক্তন বিধায়কদের জন্য চিকিৎসার সুবিধা গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়। ভাতা বৃদ্ধির ফলে তাদের চিকিৎসা খরচের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা মিলবে। সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। বিধানসভায় সংশোধনী বিল পাশ হওয়ায় আইনি প্রক্রিয়া এগোলে পুরসভা পরিচালনায় নতুন সংশোধনগুলির বাস্তব প্রভাব প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতার নতুন কাঠামো নজরে থাকবে। সরকারি সিদ্ধান্তগুলি কার্যকর হওয়ার পর বিস্তারিত নিয়ম জানা যাবে। তৃণমূল সাংসদরা পিছনের সারিতে কেন দলত্যাগীদের পদ খারিজ হবে? তৃণমূল সংসদের পিছনের সারিতে বসানো নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়টি নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দলত্যাগী সংসদের পদ খারিজের বিষয়টিও আলোচনায় আসে। তৃণমূলের পক্ষ থেকে স্পিকারের কাছে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। দলত্যাগীদের বিরুদ্ধে সংসদীয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে। কত দিনের মধ্যে পদ খারিজ হবে সেই প্রশ্ন সামনে এসেছে। সংসদে আসন বিন্যাস নিয়ে তৃণমূলের আপত্তি রয়েছে। দলের সাংসদদের পেছনের সারিতে বসানোর কারণ জানতে চাওয়া হয়েছে। স্পিকারের সঙ্গে বৈঠকে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। এই ঘটনা সংসদে তৃণমূল স্পিকারের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বাড়াতে পারে। দলত্যাগ সংক্রান্ত বিষয়টি এখন আইনি ও সংসদীয় দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের অবস্থানের পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। স্পিকার পরবর্তী সময়ে কি সিদ্ধান্ত নেন সেদিকেই নজর রয়েছে। তৃণমূলের এই দাবি সংসদীয় রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। তৃণমূল নেতার বাঙালি খেদা মন্তব্য ঘিরে বিতর্ক। তৃণমূলের এক নেতার মন্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। একটি ভাইরাল ভিডিওতে তার মন্তব্য নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। উত্তরবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেছেন। বাঙালি খেদা মন্তব্যের অভিযোগ ঘিরে বিরোধীরা সরব হয়েছে। এই বক্তব্যের রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। উত্তরবঙ্গে ভাষ্য পরিচয়ের রাজনীতি অত্যন্ত সংবেদনশীল বিষয়। তাই কোনো রাজনৈতিক নেতার এমন মন্তব্য ঘিরে দ্রুত বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে পারে। তৃণমূলের পক্ষ থেকে এই বক্তব্যের ব্যাখ্যা দেওয়া হতে পারে। ভাইরাল ভিডিওর বক্তব্যের সম্পূর্ণ প্রেক্ষাপট যাচাই করা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে উত্তরবঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে। এই মন্তব্যের প্রভাব স্থানীয় রাজনৈতিক সমীকরণেও প্রভাব পড়তে পারে। ঘটনাটি নিয়ে পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়ার দিকে নজর থাকবে। কিছু না করে কোটি কোটি টাকা কেষ্ট টুলুদের দিয়ে দিলীপের খোঁচা। কেষ্ট টুলুদের প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। কিছু না করে কোটি কোটি টাকা এমন মন্তব্য করে তিনি কটাক্ষ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই প্রসঙ্গে নিশানা করা হয়েছে।
তৃণমূলের নেতাদের সম্পত্তি ও আর্থিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক রয়েছে। দিলীপ ঘোষের মন্তব্য সেই বিতর্ককে নতুন করে সামনে এনেছে। বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আসছে। তৃণমূল অবশ্য বিরোধীদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে থাকে। কৃষ্ণ ও টুলুর প্রসঙ্গ রাজ্যের রাজনৈতিক মহলে পরিচিত বিতর্কের বিষয়। তাদের ঘিরে বিভিন্ন তদন্ত অভিযোগ নিয়ে আগেও রাজনৈতিক আলোচনা হয়েছে। দিলীপের মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের রাজনৈতিক সংঘাত বাড়তে পারে। তৃণমূলের পক্ষ থেকে বক্তব্যের পাল্টা জবাব আসার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের আগে দুর্নীতি ইস্যু ফের বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠতে পারে। দুই দলের বক্তব্যে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর বাড়তে পারে। এই মন্তব্যের পর তৃণমূলের প্রতিক্রিয়ার দিকেই নজর থাকবে। ৯,৭৬৬ পদে এসবিআই এর নিয়োগের বিজ্ঞপ্তি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। নিয়োগের খবরটি চাকরি প্রার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া হবে। আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। বয়সসীমা ও অন্যান্য যোগ্যতার শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রার্থীদের অনলাইন আবেদন করার নিয়ম মেনে চলতে হবে। আবেদনের শেষ তারিখের আগে ফর্ম জমা দেওয়া গুরুত্বপূর্ণ। ভুল তথ্য দিয়ে আবেদন করলে পরবর্তী সময় সমস্যা হতে পারে। নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষা বা অন্যান্য বাছাই পদ্ধতি থাকতে পারে। প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে সমস্ত শর্ত যাচাই করা উচিত। আবেদন করার আগে পদ অনুযায়ী যোগ্যতা ভালোভাবে মিলিয়ে নেওয়া প্রয়োজন। নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ ও প্রার্থীদের নজরে রাখতে হবে। এসবিআই এর এই বড় নিয়োগ কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।